আমি ভিডিও করা শুরু করেছি প্রায় 1 থেকে 2 বছর তো হলো। তা আমি এখানে সম্পূর্ণ সজ্ঞানে একটা কথা বলছি। আমি আজ পর্যন্ত যা যা ভিডিও বানিয়েছি মেম্বার যে ভিডিওগুলো সেগুলো ছাড়া আমি মানুষকে বলদ বানিয়েছি রীতিমতো। আর মানুষের জীবনটাকে আমি খুব সর্বনাশ করেছি এবং সর্বনাশ করে চলছি। তো আমি ম্যাট্রিক্সে তোমাদেরকে আর কি যে মানে বা আমি আমার টাইটেলে যেটা দিয়েছি যে অ্যাওয়ারনেস ইজ দ্য চিট কোড অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বুঝতে পারছো তো, মায়া। অ্যাওয়ারনেস ইজ দ্য চিট কোড। আজকে পুরো ভিডিওতে আমি পুরো এইটার উপরে কথা বলবো, ঠিক আছে আর কি। আর আজকের ভিডিওটা একটু ভালোই টাফ হবে, প্রত্যেকটা দিনই বলি, কিন্তু খুব শান্ত মাথায় কানে হেডফোন গুঁজে যখন মনটা শান্ত থাকবে তখন এই ভিডিওগুলো দেখবে। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো এমন না, এই ভিডিওগুলো ওরকম র্যান্ডম ভিডিওর মতো না, কিন্তু আমি মানে আর কি যারা রিয়েলি ম্যানিফেস্টার জীবনে হতে চায়, যারা জীবনটা খুব রিল্যাক্সে কাটাতে চায়, খুব শান্তভাবে বুঝবে, প্রত্যেকটা কথার মানিং বুঝবে, মানের ভেতরের কথা বুঝবে, ভেতরের কথা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইবো যে অ্যাওয়ারনেস এই পৃথিবীতে সবথেকে মূল্যবান যদি কিছু হয় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। ইউর অ্যাওয়ারনেস, তুমি কি, তোমার যে ফোকাস পয়েন্ট, এই যে এটা হচ্ছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে আমরা চিন্তা করি, আমরা ভাবি কোনটা ঠিক কোনটা বেঠিক, সবই প্রিফ্রন্টাল কর্টেক্স। তো এই প্রিফ্রন্টাল কর্টেক্সে এখানে থার্ড আই থাকে। তো এইটা দিয়েই আমরা সব কিছু করি, বুঝতে পেরেছো। এটারই মূল্য সব থেকে বেশি ইউনিভার্সে। তুমি নোটিস করবে এই এখন যে তোমার ক্যাপিটালিজম রয়েছে, সেই ক্যাপিটালিজমের মেন ফোকাস কিন্তু ইওর অ্যাওয়ারনেস। বুঝতে পারছো, তুমি ইনস্টাগ্রামে যে ধরনের ভিডিও দেখছো, অ্যাড দেখছো, মেয়েদের টুনটুনিদের নাচ দেখছো, যাই তুমি দেখছো, তুমি ফেমিনিজম দেখছো কি তুমি আর কি মানে অ্যান্টি ফেমিনিজম দেখছো, সব কিছু অ্যাওয়ারনেস। তোমার এই প্রিফ্রন্টাল মানে ক্যাপিটালিজম, তোমার যে প্রিফ্রন্টাল কর্টেক্স এটাকে ক্যাপচার করছে। সবার টার্গেট তোমার এটাকে ক্যাপচার করা। ইভেন ইউনিভার্সের রুল অনুযায়ী যখন 6টা ভিডিও তুমি মোটামুটি দেখে ফেলেছো, একটা জিনিস বুঝতে পারছো, ইউ ক্যান বিল্ড ইউর ওন রিয়ালিটি। তোমাকে কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে না, ইউ ক্যান বিল্ড ইউর নিউ রিয়ালিটি। আর সেটা ডিপেন্ড করে তোমার অ্যাওয়ারনেস, সেটা কার উপর ডিপেন্ড করছে। প্রথমে আমি ভিডিওতে তোমাকে বললাম যে আমি প্রচুর পরিমাণে মানুষের জীবনে সর্বনাশ করেছি এবং করে চলেছি। দেখবে আমার প্রথম থেকে যে ভিডিওসগুলো আমি বানাই, কিছুটা নেগেটিভ টাইপের ভিডিও বানাই, যে সমাজে যেগুলো চলছে, যে নেগেটিভিটি, সেটা মানে সরকারি চাকরি হোক বা এখনকার যে রিলেশনশিপ, ম্যান ওম্যান ডাইনামিক্স হোক বা প্যারেন্টস হোক, সবসময় আমি নেগেটিভ দিকটাই সমাজের তুলে ধরি। হার্ডলি আমি আমার কোনো ভিডিওতে পজিটিভ দিক তুলে ধরি। প্রবলেমটা নেগেটিভ দিক তুলে ধরতে নয়, প্রবলেমটা হলো আমাদের সোসাইটিটা যেইভাবে তৈরি হয়েছে সেইভাবে এই যে তোমার আমি যে একটা যতজন মানুষ, স্বল্প সংখ্যক মানুষ আমার ভিডিওটা দেখেছে, তারা যে এই ভিডিওটা আমার কথাগুলোকে তারা এটা বুঝতে পারছে সমাজের এটা রিয়ালিটি, কিন্তু তারা তাদের জীবনে এটাকে এই অ্যাওয়ারনেসটাকেই বিশ্বাস করে ফেলেছে যে এটাই রিয়ালিটি, যে বউ হলেই সে চিট করবে, বর হলেই সে আর কি মানে আর কি তোমার মানে শ্বশুরবাড়ি হলেই মেয়েদেরকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। বা বাবা মাগুলো কম বুদ্ধির হয়, ওরা হচ্ছে মানে ওরা জীবনে কোনো কাজের না, নেঠাল্লা সালা। বুঝতে পারছো, আমি তো এই ধরনের কথাবার্তাই বলি না আর কি পুরোপুরি, আরও যেসব কথাবার্তাগুলো বলি। প্রবলেমটা দেখো, দু রকমের অ্যাওয়ারনেস তোমাকে রাখতে হবে যদি তুমি এই মানে এই জীবনে এই যে স্পিরিচুয়াল জার্নি বলো বা ল অফ অ্যাট্রাকশন জার্নি বলো। স্পিরিচুয়াল জার্নি বোরিং শুনতে লাগে, আমি বলবো ম্যানিফেস্টেশন জার্নি। এই যে তুমি তো ম্যানিফেস্টেশন জার্নিতে যদি হও, তোমাকে বাকি 10টা লোকের থেকে সব দিক থেকে ডিফারেন্ট হতে হবে, সব দিক থেকে, মানে ইন্টারনাল ওয়ার্ল্ডে ডিফারেন্ট। অ্যাকচুয়ালি এটা একটা এই যে আমি কথাগুলো বলছি, আমি তো কোনো ভুলভাল কথা বলছি না, এই যে ধরো নেগেটিভ যে সমাজের অতি বাস্তবতা কথাগুলো আমি বলছি, কিন্তু বিং এ মানে আর কি রিয়েল ম্যানিফেস্টার, তোমার মাথায় রাখতে হবে সৈকত যে কথাগুলো বলছে বা আদার্স যারা কথাগুলো বলছে বা নিউজ মিডিয়া যে কথাগুলো বলছে, জাস্ট শোনো কথাটা, বাট ওটাকে অ্যাজিউম করে নিও না দিস ইজ দ্য অনলি ট্রুথ। কথাটা বুঝতে পারলে? এটাই হচ্ছে তোমার কাজ এই পুরো ভিডিওতে শেখা, যে কী করে কোনটাকে তুমি বিশ্বাস করবে, কোনটাকে তুমি ছুঁড়ে ফেলে দেবে। এই জিনিসটাকে লার্ন করার নামই হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ল অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে প্রাথমিক স্টেপ, এটাই তোমাকে লার্ন করতে হবে, এটাই আমি তোমাকে আজকে শেখাবো। তো বিষয়টা হচ্ছে, একটা জিনিস তুমি নোটিস করবে যে আমি যে ভিডিওসগুলো এত পরিমাণে করেছি, মানে যারা আমার মেম্বার্স না আর কি, যারা মেম্বারদের, তখন ম্যাক্সিমাম মানুষ বুঝতেই তো পারছো কোন মানে আর কি ইন্টেলিজেন্স লেভেলে রান করে ম্যাক্সিমাম মানুষ আর কি পুরোপুরি। তো আলটিমেটলি তারা কিন্তু তাদের যে সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে ফেলেছে
যে বউ ঘরে আনা মানেই সে অন্য কারোর সাথে লাগাতে যাবে, বউ ঘরে আনা মানেই একটা বেশ্যাকে আমি ঘরে আনছি। তুমি বুঝতে পারছো ওদের জীবন কী হবে? ইউর সাবকনসিয়াস মাইন্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিয়েল, হোয়াট ইজ রং, হোয়াট ইজ প্রোপাগ্যান্ডা, হোয়াট ইজ জাস্ট এ মানে সোসাইটিয়াল নর্মাল ইনসিডেন্টস। সে কিচ্ছু জানে না। ওর পুরো জীবনে ও যদি কখনো বিয়ে করে, বিয়ে যদি নাও করে, গার্লফ্রেন্ড তো বানাবে না, ছেলেরা যতই আর কি বড় বড় করুক, গার্লফ্রেন্ড তো বানাবে। ওর গার্লফ্রেন্ড ওই জিনিসটাই ওকে প্রমাণ করিয়ে দেবে। ইভেন ও এমন মেয়েদের সাথেই প্রেমে পড়বে যে মেয়েটা ওই টাইপেরই, ওই ফ্রিকোয়েন্সিতেই রান করে। সব কিছু ফ্রিকোয়েন্সির খেলা, বুঝতে পারছো? তুমি যেমন তোমার ইন্টারনাল ওয়ার্ল্ড যে ফ্রিকোয়েন্সির মধ্যে রান করবে, ওই টাইপের মানুষকেই তুমি আকর্ষণ করবে। তুমি তোমার উঁচু মানুষদেরকে মানে হয় না, আমাদের ধরো প্রত্যেকটা মেয়ের একটা কী ডিজায়ার থাকে, যে এমন একটা হাজব্যান্ড হবে যে মার্দ হবে, যার মধ্যে একটা ইমোশনাল বন্ডিংও থাকবে, যে একটা নর্মাল ছেলেদের থেকে একটু আর কি মানে ইন্টেলেকচুয়ালি ইমোশনালি একটু হাই হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েরা যেটা করে, তারা চাই ঠিকই, তারা চাই হচ্ছে এই ফ্রিকোয়েন্সির ছেলে। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? খারাপ না, সবার একটা চাওয়া পাওনা থাকতেই পারে, আমি খারাপ জিনিস কেন চাইবো? বেস্ট কোয়ালিটি তো চাইবো না। কিন্তু মেয়েটা রান করছে এই ফ্রিকোয়েন্সিতে। মেয়েটার চিন্তাভাবনা কি, মেয়েটার ইন্টারনাল ওয়ার্ল্ড কি, ছেলেরা বিচ্ছিরি হয়, মানে আমার বাপরে তো দেখেছি মাকে অত্যাচার করতে, শ্বশুরবাড়ি যাওয়া মানেই শ্বশুরবাড়ি নোংরা হয়। মেয়েটা এই ফ্রিকোয়েন্সিতে রান করছে। ও যতই এই ফ্রিকোয়েন্সির ছেলেকে চাক, কোনো দিন এই ফ্রিকোয়েন্সির ছেলেদের এই মেয়েকে পছন্দ হবে না। মেয়েটা এমন ছেলের প্রতি আকর্ষণ হবে, ওর নিজের লোয়ার ফ্রিকোয়েন্সির ছেলেদের প্রতি আকর্ষণ হবে, যে ওই ছেলেটা ওকে প্রুফ করিয়ে দেবে যে সোসাইটি এরকমই। বুঝতে পারছো কত ভয়ঙ্কর এই সোসাইটি? দেখো আমি বারবার ঠান্ডা মাথায় তোমাকে আজকে বোঝাই, এই সোসাইটি যেমনই হোক, যত রকমের নেগেটিভিটি হোক, নেগেটিভিটি শোনা খারাপ না, আমি টিপিক্যাল ওরকম বলবো না যে নেগেটিভিটি শুনিস না, কান বন্ধ করে রাখ, না না না, ওরকম কিছু করতে হবে না। বাট তোমার মধ্যে একটা ইন্টেলিজেন্স ডেভেলপ করতে হবে, যে কোনটাকে আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে স্থান দেব, বিশ্বাস করব যে এটাই বাস্তবতা, কোনটাকে আমি স্থান দেব না। আর এই বিশ্বাস করাটা, এই মানে তোমার এই বিশ্বাসটা সাবকনসিয়াস মাইন্ডকে করানোটাই হচ্ছে খেলা। এই তোমাকে আজকের থেকে, আজকে আমার ভিডিও যারা দেখবে মন দিয়ে, সাবধান হয়ে যাও একটা কথা, যা যা তুমি, আমি তো মানে দেখো আমার কাজ এরকম মানে সমাজের নেগেটিভিটি ভিডিও করা, ইভেন তুমি আমার মানে আমিও যেখানে মানে আমার মতন পাবলিক দেখো, আমি যখন নেগেটিভ ভিডিওগুলো করি, আমাকে কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে বিপাসনা করতে হয়, ইচ অ্যান্ড এভরি ডে নিয়ার অ্যাবাউট 30 মিনিটস টু 1 আওয়ার আমাকে করতে হয়। যেদিন যেটা আমি ইচ্ছা করে, আমি কোনো ফিক্স রাখি না নিজেকে, কিন্তু 30 মিনিটস থেকে 1 ঘন্টায় মেডিটেশন করতে হয়, যাতে সারাদিনে যে নেগেটিভিটি আমি স্প্রেড করেছি, বা যে নেগেটিভিটি শুধু স্প্রেড না, ধরো নেগেটিভিটি মানুষ বসে থাকলে নেগেটিভিটি চলে আসতে থাকে, কোনো রকম নেগেটিভিটি যাতে আমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনোভাবে স্টোর না হয়। আর স্টোর হওয়া মানে ওই জিনিসটা আজ হোক কি কাল হোক কি 50 বছর পরে হোক, আমার জীবন রিপিট করবেই করবে। অথবা কেউ যদি পুনর্জন্মে বিশ্বাস করে, তো এই জন্মে যদি ওটা রিপিট না করে, তো পুনর্জন্মেও রিপিট করবে। এটাই হচ্ছে খেলা, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? এটাই হচ্ছে কার্মা। তো বিষয়টা হচ্ছে তোমার এইসব বিষয়গুলো সম্বন্ধে মানে আমি মানে আমি এত পরিমাণে এইগুলো বুঝি জানি, তাতে আমি খুব সচেতন থাকি। তার তুমি ভাবো, তুমি হচ্ছে মানে খাটের পরে শুয়ে বিছানার ওপর বসে সারাদিন ডুম স্ক্রোলিং করে যাচ্ছ, তুমি সারাদিন এমন মানুষদেরকে ভিডিও দেখছো যারা সারাক্ষণ মানে ধরো এই জিনিসটাকের ওপরই ফোকাস করছে, যে সমাজে শুধু মেয়েরা মানে মানে রেডমিই হয়, সমাজের ছেলেরা হচ্ছে পুরোপুরি খাসিই হয়। মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? দেখা খারাপ না, কিন্তু খুব সচেতন এই জিনিসগুলোতে ইন্টারনালি বিলিভ করে নাও। এই যে দেখো, তখন সব কিছু এরকম তৈরি হয়ে থাকবে। আজকে যে আমি যে ভিডিওটা বানিয়েছি, তোমরা মানে এই হ্যাঁ মানে তোমার যে মিউজিক কেন হারাম, তো আজকে আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝাই একটা কথা। দেখুন এই কথাগুলো না মানে তোমার মেম্বার্সদেরকে বলে যত শান্তি পাই, আশেপাশের লোকদের মাথায় তো কোনো বুদ্ধি নেই আর কি, তবু আমাকে ওই জন্য নেগেটিভ ভিডিও বানাতে হয়। মানুষ যদি এই ধরনের কথা বুঝতো, এই ধরনের ভিউজগুলো মানে তাহলে তো ভিউজ হতো, তাহলে তো ওই ধরনের ভিডিওই বানাতাম না। দোষ একটু মানে আর কি, মানুষ সবসময় গুটাকেই পছন্দ করে, এটা হচ্ছে মানুষের একটা হ্যাবিট। মানুষ হচ্ছে সুর সবসময় সুর মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছো তো? লো ফ্রিকোয়েন্সির জিনিসগুলোই ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে, তার জন্য লো ফ্রিকোয়েন্সিওয়ালা কন্টেন্ট বানাতে হয়। তো যাই হোক, এটা আমার জন্যও ক্ষতিকর, যার জন্য আমাকে প্রত্যেক দিন মানে মেডিটেশন করতে হয়, তোমাদেরকে যেটা বললাম। তো আজকে তোমাদেরকে আমি প্রথম একটা কথা বলি, ওই কথাটা বলার আগে, তোমরা আজকের থেকেই যদি কেউ মানে লাইফে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাও বা ম্যানিফেস্টেশন জার্নিতে এগোতে চাও, প্রথম যেটা তোমার স্টেপ, আজকের থেকে আমি বলছি মেডিটেশন করা শুরু করো। ইচ অ্যান্ড এভরি, আমি বলবো না আমার মতো আধ ঘন্টা করে, না না, অত কিছু করতে হয়, অ্যাটলিস্ট 15 মিনিটস। আমি যে রিয়েল যে সাইন্টিফিক মেডিটেশন, ওটা আমি তোমাকে তো ল অফ অ্যাট্রাকশন শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে শেখাবো আর কি, ওটারও 10-12টা ক্লাস লাগবে।
কিন্তু এখন থেকে এই জিনিসটা প্র্যাকটিস করো, এটা তোমার মানে ফ্রিকোয়েন্সি অনেক মানে হাই ফ্রিকোয়েন্সিতে মানে আর কি প্রত্যেক দিন করলে তোমাকে তুলতে সাহায্য করবে। কিছুই না, জাস্ট এরকম চোখটা বন্ধ করে এরকম বাবু হয়ে বসে হাতটাকে এরকম জাস্ট কোমর, মেন কথা হচ্ছে সিটটা মানে তোমার স্পাইন যেন একটু স্ট্রেট থাকে, জাস্ট স্ট্রেট করে নিঃশ্বাসটা ছাড়ছো, নিঃশ্বাসটা বের করছো। মানে এবারে কোনো জোর করার দরকার নেই যে তুমি জোর করে না ওরকম না, জাস্ট সিম্পল নিঃশ্বাসটা নিচ্ছ, নিঃশ্বাসটা ছাড়ছো। পুরো নিজের যে ফোকাস, নিজের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, পুরো এই প্রিফ্রন্টাল কর্টেক্স এর উপর ফোকাস করো। কি হচ্ছে এখানে, ছাড়ছো বার করছো, এটা 15 মিনিটস করে করো। তুমি দেখবে তোমার মধ্যে যদি যাদের মধ্যে, যারা আমার ভিডিওতে, যারা অ্যাংজাইটিতে ভুগছে, চাকরি বাকরি হচ্ছে না, জীবনে কী করব, যাদের এটা হচ্ছে আমার মানে চারিদিকে পরিবারে এত অশান্তি, কী হবে, তুমি বা তোমার যদি মনে হয় কোনো রোম্যান্টিক কোনো প্রবলেম হয় আর কি মানে রিলেশনশিপে, ইউ উইল নোটিস দ্যাট ধীরে ধীরে তোমার অ্যাংজাইটি কমতে থাকবে, তুমি আস্তে আস্তে হাই ফ্রিকোয়েন্সিতে যেতে থাকবে। এই 3Dতে যাই হোক তোমাকে এফেক্ট কম করবে। এটা হচ্ছে স্টার্ট। আমি আগেও বলছি, এটা হচ্ছে সিম্পল স্টেপ। সিম্পল স্টেপ নেওয়া শুরু করো, তারপর তুমি আমি যে মানে মেডিটেশন বলবো সেগুলো পরে করতে পারবে, ইমাজিনেশন করা কিন্তু আগে বেসিক স্টেপ থেকে ক্ষুদ্র থেকে করো। এটাই হচ্ছে ভিত যেটাকে বলে আর কি। তো বিষয়টা হচ্ছে এবার অ্যাওয়ারনেস নিয়ে আমি যেটা কথা বলে আসি, যে ইউনিভার্সের মেন চিট কোডই হচ্ছে তোমার অ্যাওয়ারনেস। উইদাউট অ্যাওয়ারনেস ইউ কান্ট অ্যাট্রাক্ট এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাওয়ারনেস বলো বা এটাকে কনসিয়াসনেস বলো, কন্ট্রোলড কনসিয়াসনেস। একটা কথা তোমাদেরকে আমি আজকে শান্ত মাথায় বোঝাই, তোমাদেরকে আমার মানে ভিডিওটা পজ করে আমাকে রিপ্লাই দাও যদি মানে যদি তুমি কমিউনিকেট করতে চাও। মাইন্ডের নাম তো তুমি শুনেছো তো। তুমি আবার মানে কখনোই মন, আমাদের যে মন যেটা আমরা ছোটোবেলার থেকে শুনে আছি, মন আর তুমি কি এক? কখনো এই কোয়েশ্চেনটা আমি যদি তোমাকে করি, হয়তো যারা স্পিরিচুয়ালিটি হালকা পাতলা বোঝে তারা আর কি এটাও মানে শুনেছো গুরুদের থেকে হয়তো, মন আর তুমি কি এক? আমার কথার মানে বুঝতে পারো? তোমার কী মনে হয়, মন আর তুমি সেম জিনিস? কখনো ভাববে তো ঠান্ডা মাথায়? মেডিটেশন যারা করে তাদের মানে হায়ার ইন্টেলিজেন্সকে কোয়েশ্চেন করবে, মন আর আমি কি একই জিনিস? তোমার অ্যান্সার আসা শুরু হয়ে যাবে তুমি না। অ্যাকচুয়ালি তুমি নোটিস করবে সারাটা জীবনে, সেই ছোট্টোবেলার থেকে এখনও অবধি, তুমি যে ধরনের তোমার এই ঘটের মধ্যে যে জিনিসগুলো চলে মানে আর কি পুরোপুরি কনস্ট্যান্ট থটসগুলো চলে, এগুলো কে আনে? তুমি তো আনো না, বুঝতে পারছো? এই যে আমি এত নেগেটিভ ভিডিও বানাই, এই নেগেটিভ ভিডিও বানানোর জন্য সৈকতদার এই ভিডিওটা দেখেছি, সৈকতের এই ভিডিওটা দেখেছি, মেয়েরা তো আজকাল ফালতুই হয়, মেয়েরা তো সালা ঢ্যামনাই হয়, আজকালকার বেঙ্গলি মেয়েরা বিয়ে করারই যোগ্য না, সব সালা রেডমি একখানা। এগুলো তো তুমি মানে মানে হার্ডলি তুমি কখনো মানে আর কি ফোর্সফুলি এই জিনিসগুলো ভাবো, এগুলো অটোমেটিক্যালি দেখবে তোমার মাথার মধ্যে চলে আসে। আমি কি কোনো ভুল কথা বলছি কি আর কি? অটোমেটিকলি তোমার মাইন্ডে ধরো তুমি মানে যারা ধরো একটু রাজনীতি ভালোবাসে, কনস্ট্যান্টলি তোমার মাথার মধ্যে ঘুরছে সারা মুসলিমরা আপনার টেররিস্টই হয় পুরোপুরি, মুসলিম মানেই এরকম, মুসলিম মানেই ওরকম, মুসলিমদের গায়ে গন্ধ, এগুলো তুমি দেখবে। তুমি হয়তো 1 ঘন্টা এরকম টাইপের কন্টেন্ট দেখলে, বা হিন্দুদের যারা মুসলিম আছে তারা ধরো হিন্দুদের বিরুদ্ধে এরকম কন্টেন্ট দেখে যে হিন্দুরা আর কি গরুর মুত খাওয়া, গরুর খাওয়া জাত একখানা পুরোপুরি, বুঝতে পারছো? মানে আমি কোনো উদাহরণ দিচ্ছি আর কি। তুমি নোটিস করবে, তুমি ফোকাসলি দিলে তোমার অ্যাওয়ারনেসটা কিছু ওই ধরনের কন্টেন্টের উপর দিলে একটু মজা নিলে, কিন্তু তারপরে দেখবে ওই কন্টেন্টগুলো দেখার পর তোমার মাইন্ড মানে তুমি দেখবে এই যে থটসগুলো তুমি কিন্তু জোর করে করছো না যে আমি এই জিনিসটাই চিন্তা করবো, তুমি দেখবে অটোমেটিকলি সব কিছু আসছে, অটোমেটিক। তো আমি তো জানি না তোমাদের ঘটের মধ্যে কী চলছে, দেখবে তোমাদের ঘটে অটোমেটিকলি কোনো না কোনো পিকচার, অটোমেটিকলি তোমার মানে ঘটের মধ্যে মুভি স্ক্রিন আছে, ওই ঘটের মধ্যে অটোমেটিকলি কোনো না কোনো পিকচার চলতে থাকছে, নেগেটিভ পজিটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভই হয়, মানুষের চলতেই থাকছে। কাকে করছে এই কাজটা? তুমি তো করছো না। কখনো ভেবে দেখো এই বিষয়গুলো, তুমি কী করছো এই জিনিসগুলো? আমি ধরো এই হাতটা আমি এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, এটা তো আমি করছি না, আমি ইন্টেনশান নিলাম যে আমি আমার হাতটা এইখান থেকে এইখানে নেবো, এটা আমি করছি। আমি ইন্টেনশন না নিলে কিন্তু এই হাতটা এখানে যেত না, আমি মানে অটোমেটিকভাবে কোনোভাবে যেত না। কিন্তু এই থটসগুলো কী করে হচ্ছে এরকম অটোমেটিক? আমি তো কিছু চাইছি না এরকম থটস, কিন্তু আর আমি থটসগুলো যত চেপে রাখতে চাইছি তত বেশি মানে আমার জীবনে এটা হাবি হয়ে যাচ্ছে। তার মানে তুমি আর থটস এক নও, তুমি আর মাইন্ড এক নয়, মাইন্ড আলাদা জিনিস, তুমি সম্পূর্ণ আলাদা জিনিস। তোমার এই মানে আমার মানে এই ম্যানিফেস্টেশন বিষয়টাই খুব লো লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ, মেন তো স্পিরিচুয়াল, বাট তবুও আমি তোমাদেরকে মানে স্পিরিচুয়াল শুনলে বোরিং লাগে বলে আমি ম্যানিফেস্টেশনই বলবো। তোমার ম্যানিফেস্টেশন জার্নিতে মেন কাজই হচ্ছে মাইন্ড কন্ট্রোল করা। এই যে মাইন্ড, এই যে ইসলামে যেটাকে দাজ্জাল বলে না আর কি পুরোপুরি, তারপর শয়তান বলে, আমাদের যেটা অসুর বলে আর কি হিন্দু শাস্ত্রে, সব কিছুই তাকেই অ্যাকচুয়ালি মাইন্ডকেই মানে আর কি তোমার মানে মানে কোড ল্যাঙ্গুয়েজে এই কথাগুলো বলা, মাইন্ডই প্রবলেমেটিক।
এই অসুরকে তুমি যদি বা দজ্জালকে বা হচ্ছে তুমি মানে কন্ট্রোল না করতে পারো, এই দজ্জাল তোমাকে কন্ট্রোল করবে। এই দজ্জালের সাথে তুমি যুদ্ধ করেও জিততে পারবে না, দে হ্যাভ ইনফাইনাইট পাওয়ার। আর এই দজ্জালকে কীভাবে কন্ট্রোল করতে হয় এটাই তোমার খেলা, বুঝতে পারছো? আর তোমার জায়নিস্টরা যারা বালের পুজো করে আর কি, বুঝতে পারছো তো আর কি, তারা চাই, দেখো তোমার মধ্যে দুটো সত্তা আছে, একটা হচ্ছে গড সত্তা, ঈশ্বর সত্তা, পিওর অ্যাওয়ারনেস সত্তা, যেটা সুপ্রিম কনসিয়াসনেস বা আল্লাহ বলো যাই বলো, সুপ্রিম কনসিয়াসনেস। আর একটাই তোমার মাইন্ডের মধ্যে আছে, সে হচ্ছে শয়তান, অসুর বা দাজ্জাল, যাই তুমি বলো। জায়নিস্টরা চাই মানে এই দুটো সত্তাই কিন্তু তোমার মধ্যে বিদ্যমান, বুঝতে পারছো? খুব ঠান্ডা মাথায় বোঝো, এগুলো কিন্তু খুব কমপ্লেক্স, কেউই সব নিয়ে আলোচনা করে না। যার জন্যই তো এত মানুষের অ্যাংজাইটি, এত প্রবলেম না। তুমি কোনো থেরাপিস্টের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে কোনো কিচ্ছু হবে না, ওষুধ ট্যাবলেট খেয়ে এগুলো বোঝার চেষ্টা করো। তো এটা হচ্ছে গড কনসিয়াসনেস, আর এটা হচ্ছে কি দাজ্জাল, অসুর। এই দুটো সত্তাই তোমার মাইন্ডের মধ্যে বিদ্যমান, তোমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে, দুটো সত্তাই আছে। ম্যাক্সিমাম মানুষ দজ্জাল দ্বারা অপারেট হয়। দজ্জাল কীভাবে অপারেট করে, তুমি চোখ দিয়ে যেগুলো সব কিছু দেখছো, সব কিছু গ্রহণ করছো উইদাউট এনি জাজমেন্ট, আর সব কিছুকে বিশ্বাস করে নিচ্ছ সেই বিশ্বাস অনুযায়ী, বিকজ 3Dতে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ জিনিসই হয়, আর দজ্জাল সেই নেগেটিভ জিনিসগুলো, দজ্জাল মানে মাইন্ড, বুঝতে পারছো? এটা হচ্ছে মাইন্ড। এই মাইন্ডই তখন কি করে, আর মানে তোমার এই চারিপাশে মুভি স্ক্রিন দেখাতে থাকে। এটা হচ্ছে বিং, বুঝতে পারছো তো? ভালো করে বোঝো, এটা হচ্ছে বিং, এটা হচ্ছে গড কনসিয়াসনেস। গড কনসিয়াসনেসের কাছে হিউজ পাওয়ার। দজ্জালের কাছে যে পাওয়ারটা আছে, দজ্জাল তোমাকে কন্ট্রোল করতে পারে, খুব ঠান্ডা মাথায় বোঝো, দজ্জাল তো মাইন্ড তোমাকে কন্ট্রোল করতে পারে, সে তার থটসের মাধ্যমে। থটস মানে কি, একটা মুভির পিকচার ধরে নাও, ইনস্টাগ্রামের পিকচার, এটা হচ্ছে বিং, গড কনসিয়াসনেস। তার কাছে ইনফাইনাইট পাওয়ার এই পৃথিবীতে যে কোনো কিছু ম্যানিফেস্ট করার। দজ্জালের কাছে সেই পাওয়ার নেই। কিন্তু গডের যেটা প্রবলেম, গড ইচ্ছা করে সব কিছু নিজে ডিসাইড করতে পারে না। তুমি যেভাবে তাকে অ্যাওয়ারনেস দেবে, গড সেইভাবে তোমার জীবনটাকে ম্যানিফেস্ট করবে, বুঝতে পারছো? তো মাইন্ড কী করে, সে তার নিজের ইচ্ছা মতন মানে তোমার যে গড কনসিয়াসনেসের চারিপাশে বিভিন্ন রকমের এবং পিকচার কন্টিনিউয়াস 24/7 দিতে থাকে। একটা ধরো একটা ছবি পেয়ে আসলো, এই হিন্দু মেয়েরা আর কি রেডমি হয়, আর একটা কনসিয়াস শ্বশুর বাড়িতেই সব ছেলেরা পেট্রোল দিয়ে মেয়েকে আগুন দিয়ে দেয়, আর একটা আসলো এ সালা মুসলমানগুলো ফালতু হয়, একটা আসলো চাকরি পাই জীবনে না পেলে আমাকে সুইসাইড করতে হবে। সুইসাইড, আমি বিভিন্ন আমার কমেন্ট সেকশানে মানে অনেকের যারা সব বোঝে না, দেখি অনেকের কমেন্ট, যে একটা ছেলে সেদিন লিখেছে আমাকে আর কি সুইসাইডই ভালো, সুইসাইডই হলো আসল মোক্ষ, সুইসাইডেই আসল জীবনে সুখ। বুঝতে পারছো মাইন্ড কী করছে, দাজ্জাল অসুর কী করছে তোমার সাথে? তোমার গড কনসিয়াসনেসের চারিপাশে এই ধরনের পিকচারই ভর্তি রাখছে। গড ডাজ নট আমি বারবার যে কথা বলি, গড কনসিয়াসনেস ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইট ফর ইউ, হোয়াট ইজ রং ফর ইউ। যা তুমি এই মানে গড কনসিয়াসনেসের উপর জামা কাপড় পরাতে থাকবে এই পিকচারগুলোকে দিয়ে, সেইটাই তোমার জীবনে ফিউচারে ম্যানিফেস্ট হতে থাকবে, বুঝতে পারছো? তাহলে তোমাকে কেউ কোশ্চেন করবে, তাহলে তুই বলছিস মাইন্ড আমি না, তুই বলছিস আমাদের মধ্যে দুটো সত্তা আছে, তাহলে আমি কে? হু অ্যাম আই? ইউ আর দ্য অবজারভার। ভালো করে নোটিস করবে, ইউ আর দ্য অবজারভার। ইউ আর দ্য অবজারভার অফ দ্য আউটার ওয়ার্ল্ড, ইউ আর দ্য অবজারভার অফ ইউর ইন্টারনাল ওয়ার্ল্ড। খুব ঠান্ডা মাথায় তুমি ভাববে, এইটাইকে তোমাকে সারাটা জীবন মানে এটাই বলতে পারো, এটাই হচ্ছে বলতে পারো মানে সুপার ইন্টারেস্টিং তোমার আর কি। এটাই সাধনা মানে এই না তুমি সারাক্ষণ জপের থলি নিয়ে করছো, মুসলমানরাও করছে না, বা খ্রিস্টানরাও করছে, কী করছে, হালালুইয়া না ফালালুইয়া, আই ডোন্ট নো, বুঝতে পারছো আমি কী বলছি? তোমাকে কনস্ট্যান্ট মানে বডি মাইন্ড কনসিয়াসনেসের মধ্যে থাকতে হবে, যে এক্স্যাক্টলি তোমার মাইন্ড ঘটের মধ্যে কোন স্ক্রিন চলছে, বুঝতে পারলে? এই তো গড কনসিয়াসনেস। দাজ্জাল তোমার সাথে কী করছে, দাজ্জাল তোমাকে কী ধরনের ছবি দেখাচ্ছে, যদি নেগেটিভ ছবি দেখায় রিপ্লেস ইট উইথ ইউর ডিজায়ার্ড রিয়ালিটি। বুঝতে পারছি আমি কথাগুলো আর কি পুরোপুরি? তুমি অবজার্ভ ভালো করে নোটিস করো, এই যে দজ্জাল তোমাকে যে জিনিসগুলো দেখাচ্ছে, ওষুধ যে তোমাকে যে জিনিসগুলো দেখাচ্ছে, মানে মাইন্ডের কথাই বলছি কিন্তু আলটিমেটলি মাইন্ড যে তোমাকে বারবার কনস্ট্যান্টলি ওর ইচ্ছা মতন যে জিনিসগুলো তোমাকে দেখাচ্ছে, এবার তুমি নোটিস করো, তুমি কিন্তু অবজার্ভ করছো এই জিনিসটা, অবজার্ভ করছো, বুঝতে পারলে? আবার তুমি এই যে ধরো আমার তুমি ভিডিও দেখছো, কিরণদার কোনো ভিডিও দেখছো, বা আরও যেসব ইউটিউবার আছে তাদের কোনো ভিডিও দেখছো, তুমি কী করছো? তুমি আউটার ওয়ার্ল্ডেও তো অবজার্ভ করছো না, আউটার ওয়ার্ল্ডেও তো অবজার্ভই করছো যে মেয়েরা কত নোংরা হয়ে গেছে, ছেলেরা কত নোংরা হয়ে গেছে, ফ্যামিলি সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, সরকার কত বাজে হয়ে যাচ্ছে, এটাকেও তুমি অবজার্ভ করছো। মানে বাইরেও তুমি অবজার্ভ করছো চোখ দিয়ে, ভেতরেও তুমি মনের একটা চোখ, এটা তো আমাদের ভগবান চোখ দিয়েছে বাইরেটাকে দেখার জন্য, আর একটা ভগবান চোখ দিয়েছে এই মনের ভেতরে কী চলছে, একটা একটু ঠান্ডা অবস্থায়, ঠান্ডা হয়ে জাস্ট চোখ বন্ধ করে, জাস্ট কিছুই করবা না, জাস্ট 10-5 মিনিট তো জীবনে দিতে পারো, 5টা মিনিট জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট দেখো, কোনো ক্রিটিসাইজ না, কিচ্ছু না, জাস্ট দেখো যে আমার মাইন্ডে চলছেটা কী চলছে আমার ঘটের মধ্যে।
দেখো ওখানেও তুমি দেখবে গড তোমাকে আর কি সে মানে মনের ভেতরের আয়নাও দিয়েছে, ও মানে চোখ দিয়েছে, তুমি দেখতে পাবে। আলটিমেটলি কি তুমি অবজার্ভ করছো, তুমি এটাও অবজার্ভ করছো, তুমি ওটাও অবজার্ভ করছো। আর যে অবজারভেশন মানে তুমি দুটোকে অবজার্ভ করে তুমি একটা কনক্লুশনে আসছো, বুঝতে পারছো? ইন্টারনাল ওয়ার্ল্ড, আউটার ওয়ার্ল্ড, এই দুটোকে তুমি অবজার্ভ প্রতিনিয়ত প্রতি সেকেন্ড করে যাচ্ছ। প্রতি সেকেন্ডে অবজার্ভ করতে করতে তুমি একটা কনক্লুশনের মধ্যে আসলে যে এইটাই বাস্তবতা। ভালো করে বোঝো, তুমি একটা ধীরে ধীরে মানে তুমি বারবার একই জিনিস দেখতে 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 তুমি একটা কনক্লুশনের মধ্যে চলে আসলে এটাই জীবনের বাস্তবতা, এটাকেই বিশ্বাস করা শুরু করে দিলে। যত তুমি বিশ্বাস করলে এটা হচ্ছে তোমার গড কনসিয়াসনেস, যেটাকে আমি একটা রিয়েল, যেটা বেটার ওয়ার্ড অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল বুকসে আছে, সেটাকে বলে বিইং। হু আর ইউ, ইউ আর দ্য মানে মানে তুমি বিইং মানে হচ্ছে, যেমন কৃষ্ণাডিতে একটা কথা আছে যে তোমার কী বলে, মি অ্যান্ড মাই ফাদার ইজ ওয়ান বাট মাই ফাদার ইজ গ্রেটার দ্যান আই। বুঝতে পারছো? মি অ্যান্ড মাই ফাদার ইজ ওয়ান, আই অ্যান্ড মাই ফাদার ইজ ওয়ান বাট মাই ফাদার ইজ গ্রেটার দ্যান আই। মানে বুঝতে পারছো, আই মানে ইউ আর দ্য অবজারভার, আর মাই ফাদার মানে বিইং। আমি আর আমার বাবা, আমি হচ্ছে অবজারভার, বাবা হচ্ছে সুপ্রিম অলমাইটি, যার কাছে পৃথিবীর সমস্ত কিছু এই ম্যানিফেস্টেড ওয়ার্ল্ডের সব কিছু পাওয়ার তার হাতে। আমরা দুজন সেম, বাবা ছাড়া আমি না, আমি ছাড়া আমার বাবা না, কিন্তু আমার বাবা আমার থেকে বেশি পাওয়ারফুল, হি ক্যান ডু এনিথিং ফর মি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কতগুলো জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে এই গড কনসিয়াসনেসকে কী বলে তাহলে? বিং। তো আলটিমেটলি তুমি কি হচ্ছে, তুমি ইন্টারনাল ওয়ার্ল্ড আর আউটার ওয়ার্ল্ডের সমস্ত কিছু অবজার্ভ করে তুমি একটা কনক্লুশনে আসছো। ওই কনক্লুশনটা তোমার বিশ্বাসে পরিণত হচ্ছে। ওই বিশ্বাস একটা হচ্ছে চাদর, যে চাদরটা, বুঝতে পারছো, যত নেগেটিভিটির চাদর তুমি এই বিংয়ের চারিপাশে রাখতেই থাকবে। আস্তে আস্তে এই চাদরটা মোটা হতে থাকবে। কিছু কিছু মানুষ মরার আগের দিন পর্যন্ত এই চাদর দেখবে ইনফাইনাইট মোটা হয়ে গেছে। তো যত তুমি নেগেটিভভাবে এই চাদরটাকে বিংয়ের চারিপাশে মানে জড়ো করবে, তুমি দেখবে তোমার জীবন এক্স্যাক্টলি ঠিক অতটাই দুর্বিষহ হয়ে যাচ্ছে। নোটিস করবে, ঠান্ডা মাথায় এগুলো ভাববে, কেন মানুষের জীবন এত দুর্বিষহ হচ্ছে। বুদ্ধা এক্স্যাক্টলি কিসের কথা বলেছেন? বুদ্ধা বিংয়ের কথা বলেছে। বুদ্ধা বলেছে, ইন বিপাসানা টাচ দ্য বিং, টাচ দ্য সুপ্রিম কনসিয়াসনেস, টাচ দ্য পিওর কনসিয়াসনেস। এই বিং, তোমার জীবনে কাজ এই বিংকে সমস্ত কাপড় খোলা। এই জন্ম ধরে আমি জন্ম ধরে একটু বড় বাতলা হয়ে যাচ্ছে তোমার, আমি এই মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ, মানে এই জীবনে যেটুকু জন্মেছো, সেই জন্মে তুমি যত রকমের জামা কাপড় এই বিংকে পরিয়েছো, এই সমস্ত জামা কাপড় তুমি তোমার বিং থেকে খুলে দাও, তাকে সম্পূর্ণ নগ্ন করে দাও। তারপর তুমি তোমার নিজের যেমন চাদর, যে চাদর তুমি চাও সেই চাদর তাকে পরাও। আমার কথাগুলো এগুলো আমি একটু পোয়েট্রিক সেন্সে বলছি, বাট আমার কথাগুলো মানে বুঝছো তো? যে চাদর মানে একটা ডিজায়ার্ড রিয়ালিটি তুমি তোমার জীবনে দেখতে চাও, সেই ডিজায়ার্ড রিয়ালিটির চাদর প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে এটা তুমি পরাও। যার জন্য আমি আজকে মানে তোমার মানে থাম্বনেলটা দিয়েছি যে অ্যাওয়ারনেস ইজ দ্য মানে মানে চিট কোড অফ ম্যাট্রিক্স। যেমন গেমের চিট কোড হয়, এটা হচ্ছে চিট কোড, যেটা যেটা রীতিমতো তন্ত্র চলছে যাতে মানুষ এই রিয়েল নলেজগুলো জানতে না পারে। এটা আমার তো কথা না ভাই, বেদান্ত বলো, সব বলো একই কথা বলছে, বাইবেল কোরআন সব সেম কথা বলছে, সব সেম কথা বলতেও এই সেম কথাটা কেউ বলতে পারছে না মুখ দিয়ে। তো এই চাদরকে তোমাকে সম্পূর্ণ নগ্ন করে তাকে নিজের চাদর পরাতে হবে। নিজের চাদর তুমি বিংকে যত পরাবে তত তোমার ডিজায়ার্ড রিয়ালিটি তোমার কাছে ম্যানিফেস্ট হতে থাকবে। বুঝতে পারছো পুরোপুরি? তো আজকে আমি তোমাদেরকে মানে চাকরা সম্বন্ধে বোঝাবো। যে এটা তো সবাই জানো, আমাদের বডিতে 7টা চাকরা আছে, পুরোপুরি 7টা চাকরা। এই 7টা চাকরার পরে আমি তোমাদেরকে মাইন্ড, মানে আমি তোমাকে আজকেই যে ভিডিওটা বানিয়েছিলাম, এই পৃথিবীতে দেখবে মানে তখনই তোমার কোনো কিছু ম্যানিফেস্ট হবে। আমি আমার বাস্তব জীবনে দেখেছি, মাইন্ড অসুর না, অসুরও যে খারাপ তা বলছি না, কিন্তু হয় না ওকে মানে বউ খারাপও না, বউ ভালোও না, কিন্তু বউ যতক্ষণ তোমার কন্ট্রোলে থাকবে, বউ তোমার জীবনকে জান্নাত বানিয়ে দেবে। যেদিনই কন্ট্রোল ছেড়ে যাবে, তোমার জীবনকে ঝান্ড বানিয়ে দেবে। তো মাইন্ড এক্স্যাক্টলি ওরকম টাইপের। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? তো মাইন্ড খারাপ না, কিন্তু ওকে যদি না করো অসুরের জায়গা নিয়ে নেবে, তোমাকে শেষ করে দেবে পুরোপুরি, একদম পুরো জীবন শেষ করে দেবে পুরোপুরি। তোমার 3D মানে আউটার ওয়ার্ল্ড জঘন্য বানিয়ে ছেড়ে দেবে যদি ওকে তুমি কন্ট্রোল না করতে পারো। অ্যাকচুয়ালি তোমাকে চাকরা বলার আগে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাই যে তুমি দেখবে মাইন্ডকে খেলা করবে কী করে, খেলাটা শেখায়। দেখো, জোর করে তুমি আমি বারবার যে কথা বলি, জোর করে ফোর্সফুলি তুমি এই পৃথিবীতে না স্পিরিচুয়ালি না ফিজিক্যালি কিচ্ছু শিখতে পারবে না এই পৃথিবীতে, ঠিক আছে? মাইন্ড কী করবে, তোমাকে রীতিমতো বাচ্চার মতন হতে হবে, বাচ্চাদের মতন। প্রথমে তো আগে বুঝে নেবে যে মাইন্ড আর তুমি এক না, তুমি অবজারভার, মাইন্ড হচ্ছে মানে আর কি একটা নেগেটিভ সত্তা বলতে পারো আমাদের ভেতরের মধ্যে রয়েছে। ধরো মাইন্ড তোমাকে বারবার যে নেগেটিভিটি তুমি চিন্তা করতে চাও না, সে নেগেটিভিটি বারবার তোমার সামনে মানে স্ক্রিনের
মুভির মেন্টাল স্ক্রিনে বারবার ওই জিনিসটা থ্রো করছে। তুমি মাইন্ডকে ঠিক এরকম বলবে, ইটস ওকে বাবা, তুই তুই নেগেটিভ, এরকম বাচ্চাদের মতন এক্স্যাক্টলি এইটা করতে হবে। আচ্ছা তুই চাস যে আমি এগুলো দেখি, আচ্ছা আমি তোকে এই মানে যত খুশি চাই আমি তোকে দেখাবো, তুই যত খুশি নেগেটিভিটি দেখতে চাই আমি তোকে সময় দেবো। কিন্তু এখন আমি পড়াশুনো করছি বা এখন আমি চাকরি করছি, এখন আমার চাকরিতে কাজ করার সময়, এখন আমাকে দেখাস না, তারপর আমি যখন একটু ফ্রি হয়ে যাবো তোকে দেখাবো। ইভেন তুমি মাইন্ডকে এরকম করবে, যখন একটু ফ্রি হবে এবার মাইন্ডকে বলবে এই এবার তুই দেখা, তুই যত নেগেটিভিটি দেখাবি নে, আমি কিন্তু আমার কথা রেখেছি। তুমি দেখবে মাইন্ড তোমাকে তখন আর দেখাবে না। এরকম মাইন্ডের সাথে কথা বলবে। যখনই কোনো নেগেটিভিটি কিছু মানে এটা তো বুঝতে পারছো, যেমন তুমি চিন্তা করতে থাকবে সেইভাবে তোমার রিয়ালিটি হবে। তো যখনই তোমার এরকম মানে নেগেটিভ কিছু মানে দেখতে পাবে মাথার ব্রেনের মধ্যে মেন্টাল স্ক্রিনে, তখনই মাইন্ডের সাথে কথা বলবে, এখন নয় তোকে এইসব তুই, আমি চাই তুই এগুলো করতে মজা পাস, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোকে সে মজা দেবো, কিন্তু এখন আমি কাজ করছি, আমার কাজটা করে নিই, তারপর তুই যেটা ইচ্ছা করবি। ও তখন ভেতর থেকে আস্তে আস্তে দেখবে একটা আওয়াজ আসবে, ওকে সব হবে এগুলো। কিন্তু এগুলো সব খেলতে হবে তোমাকে এইভাবে। আমি এটা তোমাদেরকে একটা সিম্পল ওয়ে দিয়ে দিলাম যে মাইন্ডের সাথে কী করে খেলতে হবে, এইটাই হচ্ছে কন্ট্রোল। এর জন্য তোমার তন্ত্রমন্ত্র সাধনা বাধনা কিছু করতে হবে না, সাইন্টিফিক ওয়েতে এইভাবে তোমাকে খেলতে হবে মাইন্ডের সাথে, বুঝতে পারছো পুরোপুরি। তো আজকে আমি যে 7 চাকরা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, যে 7টা চাকরা জানা কত ইম্পর্টেন্ট। দেখো ম্যানিফেস্টেশনের আমি যতটুকু বুঝেছি, ম্যানিফেস্টেশন মানে দেখো ছোটোখাটো কিছু ম্যানিফেস্ট করা, যেমন করে সিক্রেট বইতে লেখা আছে একটা কফি ম্যানিফেস্ট করলে, চা ম্যানিফেস্ট করলে, এগুলো বোকা আর কি পুরোপুরি। তো আমি চাই এমন কিছু মানে মানে হয় না, এমন কি মানে হয় না, ভগवान से कुछ मांगना ही है, अल्लाह से कुछ मांगना ही है, ऐसा उम्दा चीज़ मांगो जो पूरा कायनात बदल दे तुम्हारा ज़िंदगी का, 7 पुश्ते एकदम बदल যায়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে আমি ইভেন তোমার যে জন্মের যে আর কি ব্যথা, জন্মের যে দুঃখ, সব যেন ঘুচে যায়। এটা হচ্ছে আমি চাই আমার যে যারা এই জিনিসগুলো এর রিয়েল ওয়ার্থ বুঝবে। ছোটোখাটো ম্যানিফেস্টেশন তুমি এমনিই করতে পারো, কিন্তু আমার কথা তুমি যদি রিয়েলি এটাকে আর কি এনজয় করতে চাও, চারিদিকে এই নেগেটিভিটি হয় না, মানে তোমার কন্ডিশনটা আস্তে আস্তে এমন হবে দেখবে এই ম্যানিফেস্টেশন জার্নিতে, যে সারা পৃথিবীতে তামাশা লেগে আছে, তামাশা নেগেটিভিটির, আর তুমি বিন্দাস সেখানে আরামসে বিড়ি ফুঁকছো আর দেখছো তামাশা মুভিতে, যেটা তোমাকে ইম্প্যাক্টই করছে না। তোমাকে এই টাইপের হতে হবে। তখন জানো সুপ্রিম কনসিয়াসনেস ইজ অলরেডি উইদিন ইউ, তোমার দেখার দরকার নেই পৃথিবীতে কী ছেড়ে গেল না গেল, ইউ আর অলরেডি উইথ সুপ্রিম কনসিয়াসনেস। তো তার জন্যে এই যতই আমি বড় বড় ইংলিশে বাতেলা মারি, যত যাই কথা বলি, কিন্তু 7টা চাকরা অ্যালাইন্ড হওয়া মোস্ট ইম্পর্টেন্ট এই ম্যানিফেস্টেশন জার্নিতে। 7টা চাকরা মানে ক্রাউন চাকরা, এখানে একটা ক্রাউন চাকরা থাকে, ওটা অতটা ইম্পর্টেন্ট না, ওটা তো হাই স্পিরিচুয়ালভাবে যারা এনলাইটমেন্ট হয় তাদের জন্য। তো আমাদের জন্য অ্যাটলিস্ট 6টা চাকরা অ্যালাইন্ড হওয়া মানে ওটা ফান্ডামেন্টাল যেটাকে বলে। আর তার একটাই উপায়, কীভাবে করব, ওই যে মাইন্ডের সাথে কথা বলে আর মেডিটেশন করে। আর এর কোনো ওয়ে নেই, পৃথিবীতে এখনও পর্যন্ত কেউ বের করেনি এর ওয়ে কী। সবার আগে তুমি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে মূলাধার চাকরা। নাম শুনেছো তো? 7টা চাকরা আমি আজকে ডিসকাস করবো হালকা করে। প্রথম হচ্ছে রুট চাকরা। রুট চাকরা কী থাকে, তোমার যে মেরুদণ্ডর একদম যে ককিস বলে মনে হয় লাস্টের জায়গাটাকে, বা যেখানে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, ওই জায়গাটাকে বলে মূলাধার চাকরা। বুঝতে পারছো? এই যে আমাদের একটা তুমি এই যে আমাদের মধ্যে একটা যে মানে এই যে মেয়েরা ধরো সবসময় একটা সিকিউরিটি খোঁজে, বুঝতে পারছো তো, বা ছেলেরা একটা মানে ধরো ছেলেরা স্টেবিলিটি খোঁজে জীবনটা। আমরা সবাই তখন আমরা গালাগালি যত দিই, কিন্তু সবাই না এই সরকারি চাকরির পিছনে কী আসছিস, সবাই স্টেবিলিটি চায় না। স্টেবিলিটি কেন চাই? মূলাধার চাকরার জন্য, রুট চাকরার জন্য। আমরা সবসময় সার্ভাইভ করতে চাই। নোটিস করবে এই পৃথিবীতে যতই নেগেটিভিটি হোক, প্রত্যেকটা সে প্রাণীর, এই যে আমরা যত দেখো মানুষ আর মানে পশুর মধ্যে পার্থক্য, প্রত্যেকটা পশু সার্ভাইভাল, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, এই 3টের ওপরে বাঁচে। রুট চাকরার হচ্ছে এই 3টেই গুণ। প্রত্যেকটা পশু এই 3টের উপর বাঁচে। সে গরু, ছাগল, ভেড়া, কুত্তা, বিড়াল, ছাগল, সিংহ, বাঘ, সব পাখি, সব এই রুট চাকরার ওপর বাঁচে। ভগবান তাদেরকে অন্যান্য চাকরা গড অলমাইটি দেয়নি, কিন্তু মানুষকে 7টা চাকরা দিয়ে দিয়েছে অ্যালাইন করার জন্য সুপ্রিম কনসিয়াসনেসের সাথে। বুঝতে পারছো? তাই জন্য পশুরা আলাদা, আমরা আলাদা, উই আর সুপিরিয়ার। তো বলতে এটাই চাইছি, ম্যাক্সিমাম মানুষ আমাদের মধ্যে সুপিরিয়ার কোয়ালিটি দেওয়া সত্ত্বেও পৃথিবীতে 99.99% মানুষ নোটিস করবে তারা তাদের পুরো জীবন এই রুট চাকরার থেকে উপরেই ওঠে না। তারা তাদের দেখবে বেসিক চিন্তাভাবনা, কথাবার্তা, চালচলন সব কিছু সার্ভাইভাল। আমি সার্ভাইভ কী করে করব, মানে এক্সিস্টেন্স কী করে আমার মেনটেন হবে,
আমার সিকিউরিটি কী করে থাকবে আর স্টেবিলিটি লাইফে কী করে, এর উপরেই তাদের ঘোরে। তো তুমি যতক্ষণ এই রুট চাকরা, বুঝতে পারছো, তোমার যে একদম মেন পয়েন্ট, তো ওইখানের ওপরে ছেলে বলো কি মেয়ে বলো, এই মানে আর কি তোমার এই যেমন মেয়েদের দেখবে স্টেবিলিটি ভয়ঙ্কর, আমাদের ছেলের তো ইম্পর্টেন্ট, মেয়েদের দেখবে স্টেবিলিটি আমাদেরও থেকেও বেশি ইম্পর্টেন্ট। মেয়েদের মধ্যে রুট চাকরা স্টেবিলিটিতে প্রচণ্ড পরিমাণে আর কি তোমার অ্যাট্রাক্ট করে আর কি, বুঝতে পারছো, মানে রুট চাকরা ভয়ঙ্কর পরিমাণে স্টেবিলিটির উপর ডিপেন্ডেন্ট আর কি পুরোপুরি। মানে কোনো মেয়ে যদি ধরো স্টেবিলিটি ম্যানেজই না হয়, ছেলেরা একটু হলেও পারবে, মেয়েরা রুট চাকরার উপরেই উঠতে পারবে না কোনো দিন। মেয়েদের সবার আগে দরকার স্টেবিলিটি, যার জন্য মেয়েরা দেখবে কেন ফেমিনাইনের যত বেবাফা হয়, একটাই রিজন, বিকজ রুট চাকরা ওদেরকে টানে, যে আর কি স্টেবিলিটি সবার আগে ইম্পর্টেন্ট। তার জন্য যদি 1000 ছেলেকে কুরবানি দিতে হয়, ওরা দিয়ে দেবে, বুঝতে পারছো গল্প আর কি স্পিরিচুয়াল। তো মেয়েদের জন্য স্টেবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম মানুষ রুট চাকরা, এবার এগুলো তো মানে যেটাকে আচার্য প্রশান্ত বলে না পাশুতা, তা পাশুতা মানে আর কি তুমি যদি পুরো জীবন আর কি রুট চাকরার ওপর কাজ চালিয়ে দাও, তো তুমি পশুর মতনই থাকবে, তোমার কোনো মানে অ্যাওয়ারনেস ডেভেলপ হবে না। তুমি ম্যাট্রিক্সের চিট কোড কোনো দিন পাবে না। ম্যাট্রিক্সের চিট কোড পেতে গেলে তোমাকে প্রত্যেকটা রুট চাকরার উপরে উঠতে হবে। তো প্রথমে বললাম, প্রথমটা হচ্ছে রুট চাকরা, তারপরে এটা কি স্যাক্রাল চাকরা। আমাদের একটা লোয়ার অ্যাবডোমেন আর আপার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেন বোঝো তো, এই যে এই জায়গাটা, আর আপার অ্যাবডোমেন এইটা। তো লোয়ার অ্যাবডোমেনে থাকে আর কি তোমার স্যাক্রাল চাকরা, আর আপার অ্যাবডোমেনে এই জায়গাটাই থাকে হচ্ছে তোমার সোলার প্লেক্সাস। তো স্যাক্রাল যে চাকরা তুমি নোটিস করবে, যাদের স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেট থাকে না লোয়ার অ্যাবডোমেনে, সেই সব ছেলে বলো, সেই সব মেয়েদের মধ্যে না ক্রিয়েটিভিটি খুব থাকে, খুব ক্রিয়েটিভ, তারা ক্রিয়েটিভ হয়। তারা আর্টস ডিপার্টমেন্টে মানে দেখবে তারা খুব ভালো কাজ করতে পারে। আর্টস, শুধু আর্টস বলাটা ভুল, ইভেন সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি রিয়েলি কোনো পড়াশোনার মতো পড়াশুনো করে যারা, বা রিসার্চ করে, যাদের স্যাক্রাল চাকরা মানে খুব অ্যাক্টিভেট থাকে, তারা দেখবে তাদের মানে তাদের যে কাজ, সায়েন্স হোক, তাদের মানে পেইন্টিং হোক, তাদের মিউজিক হোক, ইভেন প্রত্যেকটা মিউজিশিয়ানের দেখবে স্যাক্রাল চক্রা ভয়ঙ্করভাবে অ্যাক্টিভেট। ও তাদের ছক দেখলেই বোঝা যাবে, প্রত্যেক হতেই হবে, নাহলে কারোর যদি স্যাক্রাল চাকরা আর হার্ট চাকরা অ্যাক্টিভেট না হয়, কোনো মিউজিশিয়ান হতেই পারবে না। মানে হ্যাঁ, মানে ওই ভুংবাং হানি সিং হতে পারে, বাট আমি বলছি রিয়েল যে মিউজিশিয়ান সে কোনো দিন হতে পারবে না। তার জন্য স্যাক্রাল চাকরা তার অ্যাক্টিভেট থাকা দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি দেখবে যে স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেট, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি, ইমোশনস, তারপরে দেখবে তাদের মধ্যে সেক্সুয়ালিটি অনেক বেশি হয়। তার না সেসব ছেলেরা, সেসব মেয়েরা খুব সেক্সুয়ালি অ্যাপিলিং হয়। মানে তুমি যাদের স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেট থাকে, সেই ছেলে বা মেয়ে যখন কারোর জীবনে আসে, বুঝতে পারছো, যে কোনো একজনের থাকলে অন্যজন ফিল করে নেবে, অন্যজনও সেই মানে তোমার মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে উঠতে শুরু করে দেবে। এটা এতটাই তোমার মানে এর পাওয়ার আর কি, বুঝতে পেরেছো। তো একটা ছেলের যদি স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেট থাকে, একটা মেয়ে যদি রুট চাকরাতেও থাকে, এই ছেলের যে সেক্সুয়াল অ্যাপিলিং, বা এই মেয়েটা যদি থাকে স্যাক্রাল চাকরা অ্যাক্টিভেট, এই মেয়ের যে সেক্সুয়াল অ্যাপিলিং, এই ছেলেটা পাগল হয়ে যাবে সেই মেয়ের জন্য, রীতিমতো পাগলের মতন করবে। এই যে ইমোশনালি খেলতে পারবে এই ছেলেটার সাথে, বুঝতে পারছো, এই ছেলে পুরো পাগল থাকবে এর জন্য। বা এই সেম ফর এই ছেলেটা যদি সব দিক থেকে অ্যাক্টিভেট থাকে, এই মেয়ে পুরোপুরি পাগল হয়ে যাবে এর জন্য। সব কিছু তাদের এই যে স্যাক্রাল চাকরা যাদের অ্যাক্টিভেট থাকে, নোটিস করবে তাদের মধ্যে ইমোশনাল, আমি যেটা বারবার হাজারবার মানে বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কোয়েশেন্ট অনেক বেশি থাকে নর্মাল মানুষের। সব ম্যাক্সিমাম দেখো না আর কি পুরোপুরি মানে পাবলিকগুলো রুট চাকরাতে থাকে না, এখনও পশু আছে পুরোপুরি, অল্পতেই মানে মজা পেয়ে যায়, অল্পতে দেশভক্তি চলে আসে, অল্পতেই প্রেম চলে আসে, অল্পতেই সব কিছু মজা নিয়ে নেয়। তো ওরা এখনও মানে অল্পতেই আর কি মানে কোনো নেতার পোজ চাটতে শুরু করেছিল, এরা কি রুট চাকরার মধ্যে আছে, এরা এখনো স্যাক্রাল চাকরার উপরে আসেই নি, যে তারা ইমোশনাল ইন্টেলিজেন্স তাদের মধ্যে ভয়ঙ্কর হবে, যে কোনো কিছু যেন তারা সহজে ইমোশনালি মানে অ্যাটাচ না হয়। তো এইগুলো হচ্ছে স্যাক্রাল চাকরার কাজ। তারপর হচ্ছে কি সোলার প্লেক্সাস, দেখবে যাদের সোলার প্লেক্সাস মানে আর কি মানে খুব অ্যাক্টিভেট থাকে, মানে যখন প্রত্যেকটা কিন্তু একটা ছেড়ে একটা কোনো দিন হবে না, প্রথমে রুট চাকরা অ্যাক্টিভেট, তারপরে স্যাক্রাল, ধীরে ধীরে তারপরে হচ্ছে তোমার এই সোলার প্লেক্সাস যখন অ্যাক্টিভেট হবে, তোমার মধ্যে দেখবে একটা ভয়ঙ্কর কনফিডেন্স শুরু হয়ে যাবে। মানে তুমি কোনো কিছু তার মানে ডারোগে নেই জিন্দগি মে, কনফিডেন্স, এই উইল পাওয়ার। তুমি জীবনে ধরো 1000 বার এক্সামে ফেল করেছো, জীবনে 10টা বিজনেস তোমার ধসে গেছে, যাদের সোলার প্লেক্সাস তোমার মানে অ্যাক্টিভেট, তাদের মধ্যে দেখবে ভয়ঙ্কর পরিমাণে উইল পাওয়ার, নাহলে হবেই না, কনফিডেন্সই আসবে না তাদের মধ্যে। দেখবে অন্যান্য কিছু ছেলে দেখো না, সারাদিন মানে সব কিছু জীবন में লঙ্কা লাগায়, ফিরবি আর কি পুরোপুরি আবার কিছুদিন দুঃখ পেয়ে আবার ট্র্যাকে ফিরে গেছে। সোলার প্লেক্সাস খুবই মানে আর কি তাদের অ্যাক্টিভেট। তারপর ওয়ান অফ দ্য কী বলে বিগেস্ট হচ্ছে হার্ট চাকরা। এটা আমি বারবার কথা বলি, হার্ট চাকরা, এই যে হার্টে যেখানে থাকে, এটা হচ্ছে সব মানে এর যে ফ্রিকোয়েন্সি, সব মানে তোমার জীবনের তো ফ্রিকোয়েন্সি সব কিছুর আছে, প্রত্যেকটা সেলের একটা করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আছে, কিন্তু হার্টের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বাদ বাকি সবাইকে ছাপিয়ে যায়। হার্ট অ্যান্ড মাইন্ড, এবার আমি যেটা আসি হার্ট চাকরা, তোমাকে
তোমাকে তোমার অ্যাটলিস্ট তুমি এত উপরে না ওঠো, হার্ট চাকরা অবধি তোমাকে উঠতেই হবে, বাই হুক অর বাই ক্রুক, আই ডোন্ট নো মানে কীভাবে করবে, কত সময় লাগবে, কার কত সময় লাগবে, এরকম কোনো টাইম ফ্রেম নেই। কিন্তু হার্ট চাকরা, হার্ট তুমি কী করে বুঝবে হার্ট চাকরা আমার অ্যাক্টিভেট হয়েছে কি হয়নি, আমি বোঝাচ্ছি কী করে। একটা আমি এই সিনেমাগুলো না মনে থাকে না আমার, এই কী যে আমার একটা রোগ, নাম আর হচ্ছে সিনেমা ফোন নাম্বার বা এর নাম্বার আমার মনে থাকে না, ডেট অফ বার্থ। ওই দেখবে একটা আনুষ্কা আর রণবীরের একটা সিনেমা আছে না, কি যেন আর কি কি বলে বুঝতে পারছো একটা গান, বুঝতে পারছো তুমি কোন সে একটা, আনুষ্কা আর কি মানে রণবীর কাপুর আনুষ্কাকে আর কি প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু আনুষ্কা আর কি তোমার অন্য একটা ছেলেকে ভালোবাসতো। তারপরে রণবীর কাপুর আর কি ওই অনুষ্কার তবে লাস্টে ক্যান্সার হয়ে গেল, আর রণবীর কাপুর তারপরে আনুষ্কাকে সিমগিরি করার জন্য নিজেও টাক হয়ে গেল। বুঝে গেছো তুমি কোন সিনেমার কথা বলছো? তো ওই সিনেমাটা একটা সিন আছে আমার মনে পড়ে, আনুষ্কা মানে তো আনুষ্কাকে যখন প্রপোজ করলো রণবীর কাপুর, তা রণবীর কাপুর মানে দেখাচ্ছে দেখ তোর জন্য আমার কত কষ্ট হচ্ছে, আমার বুক ভালো লাগছে, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু বুক ফেটে যাচ্ছে। তা তখন আনুষ্কার শর্মা বললো দর্দ কে দিল কা দর্দ कैसा होता है पता है तुझे तुझे दिखाता हूँ। তখন ও একটা এরকম মানে কী বলে টব নিয়ে, একটা ভারী একটা টব নিয়ে ওর বুকে মানে ছেলে বুকে মারতে গেছিলো, বলছিল তুই তোর বুকে আমি এত পরিমাণে জোর জোর করে মারছি তোর লাগছে? রণবীর কাপুর বলছে কই না তো, আমার লাগছে না তো, এরকম অনেক যেটা বলেছিল। তো আলটিমেটলি দেখবে যাদের হার্ট ব্লকে, যাদের ব্রেকআপ যাদের হয়, যাদের হার্ট চাকরা পুরোপুরি ব্লক হয়ে যায় না, এখানে যদি আমি তোমাকে এখানে যদি ঘুষিও মারি না, ছেলে বলো কি মেয়ে বলো, ব্যথা লাগবে না। তার মানে হার্ট চাকরা ভাই পুরো গেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর বেরোচ্ছে না, পুরোপুরি মানে একদম ধূলিসাৎ হয়ে গেছে হার্ট চাকরা। বুঝতে পেরেছো আর কি? তোমাকে ওটা মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে ওটাকে ওপেন করতে হবে। যখন এটা ওপেন হয়ে যাবে তুমি ইউ ক্যান ফিল দ্যাট তোমার একটা মানে একটা ধরো তুমি মানে তুমি তো অবজারভার না, আমি বলতে যেটা চাইছি, যখনই তুমি কোনো মানে আউটার ওয়ার্ল্ড থেকে বা ইনার ওয়ার্ল্ড থেকে একটা কোনো নেগেটিভিটি হবে, তুমি দেখবে এই জায়গাটা কটর মোটর করতে শুরু করে দিয়েছে, যে কুছ না, তখনই তুমি বুঝে যাবে ভাই কুছ না কুছ তো গড়বড় চল রা হ্যায় দায়া। তখন তুমি হালকা হালকা মানে মাইন্ডটা চোখ বন্ধ করে অবজার্ভ করতে শুরু করে দেবে, কুছ না কুছ তো হো রায়, কোনো না কোনো নেগেটিভিটি আমার মধ্যে গেছে, যার জন্য হার্টের ওই জায়গাটা মানে একটা অদ্ভুত রকমের ভাইব্রেশন হচ্ছে, খুব সার্টল, বাট ধীরে ধীরে এইগুলো তোমাকে বুঝতে হবে। তারপর দেখবে ওটা অবজার্ভ করতে করতে অটোমেটিকলি আবার দেখবে ওটা রিলিজ হয়ে গেছে, অবজার্ভ যেখানেই করবে সেই জিনিসটা রিলিজ হয়ে যাবে তোমার। তো যাদের হার্ট চাকরা খুব অ্যাক্টিভেট তখন নোটিস করবে লাভ, কম্প্যাশন, ফরগিভনেস এটা তাদের অনেক বেশি। এখানেও দেখো কীভাবে ভগবান খেলা খেলেছে, মেয়েদের রুট চাকরা থেকে লাভ চাকরা মেয়েরা খুব ইজিলি চলে আসতে পারে, খুব ইজিলি। কিন্তু ছেলেদের রুট চাকরা থেকে মানে হার্ট চাকরা আসতে অনেক সময় লাগে। আর যাদের রুট চাকরা, যাদের হার্ট চাকরা যত বেশি অ্যাক্টিভেট থাকবে, অপোজিট জেন্ডার তত বেশি অ্যাট্রাক্ট হবে মেয়েদের প্রতি। ছেলেরা কেন বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হয়? বিকজ ম্যাক্সিমাম মেয়েদের ভগবানই দিয়ে দিয়েছে ওরা খুব তাড়াতাড়ি হার্ট চাকরা মানে আর কি অ্যাক্টিভেট করে নেবে। তার যত পরিমাণে হার্ট চাকরা অ্যাক্টিভেট করবে অপোজিট জেন্ডার তত পরিমাণে ওর প্রতি অ্যাট্রাক্ট হবে। বুঝতে পারছো আমি কী বলছি? ছেলেদের এত তাড়াতাড়ি হয় না, ছেলেদের হার্ট চাকরা মানে আমাদের ওইভাবে তৈরি হয়নি, আমাদের হার্ট চাকরা অ্যাক্টিভেট করতে গেলে ভাই মানে টাইম মানে ভালো পরিমাণে দিতে হবে তোমাকে, তারপর তোমার হার্ট চাকরা অ্যাক্টিভেট হবে, নাহলে এমনি তোমার হার্ট চাকরা অ্যাক্টিভেট হবে না। আর লাভ ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, লাভ ফ্রিকোয়েন্সি, কম্প্যাশন, মানে যেখানে না এমন একটা ফ্রিকোয়েন্সি, এমন একটা অরা তোমার তৈরি হবে হার্ট চাকরা অ্যাক্টিভেট হলে, যখন কোনো একটা মেয়ে তোমার পাশে বসতে সেফ ফিল করবে, যখন কোনো একটা ছেলে তোমার সাথে কথা বলতে সেফ ফিল করবে, যখন তুমি কোনো বিজনেস করতে চাইছো তোমার কাস্টমার তোমাকে ইজিলি ট্রাস্ট করে ফেলবে যে এই মানুষটা কোনো দিন ধোকা দিতে পারে না, সেই ফ্রিকোয়েন্সি এটা। বুঝতে পারছো? এমনি তুমি ছলচাতুরি করে বললাম না, তুমি দুনিয়াকে ছলচাতুরি করো ভাই, তুমি মানে ওই বিং বললাম গড কনসিয়াসনেসকে কোনো দিন ছলচাতুরি করতে পারবে না। প্রত্যেকটা ভাইব্রেশনের সাথে তোমার রিলেট হবে, তুমি কী তোমার কোন মানে ফ্রিকোয়েন্সিতে তুমি রান করছো। থার্ড হচ্ছে থ্রোট চাকরা। থ্রোট চাকরাটা হচ্ছে এই যারা ধরো ভীষণ ভালোভাবে কথা বলতে পারে, মানে খুব ভালো কমিউনিকেটার হয় আর কি, খুব ভালো করে নিজের যে বক্তব্য সে বক্তব্য খুব ভালোভাবে মানে পর্দায় রাখতে পারে, তো তাদের থ্রোট চাকরাটা অ্যাক্টিভেট থাকে। আরেকটা হচ্ছে থার্ড আই, আর একটা হচ্ছে ক্রাউন। এটা হচ্ছে সাতটা চাকরা তোমাকে বললাম। এবার থার্ড আইটা ইম্পর্টেন্ট। থার্ড আইয়ের মূল্য তুমি এখন বুঝবে না, কিন্তু থার্ড আই হচ্ছে ইমাজিনেশান, প্রিফ্রন্টাল কর্টেক্স, এইখানে একটা বুঝতে এই পুরোটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, তার হচ্ছে এইটা বলতে পারো প্রজেক্টার। থার্ড আই হচ্ছে প্রজেক্টার, আর এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তো এটা তুমি এখন এর মূল্য বুঝবে না, ম্যানিফেস্টেশন জার্নিতে ইট ইজ ওয়ান অফ দ্য কি মানে প্রিসিয়াস, মানে এর কোনো মূল্য নেই, মানে ইট ইজ প্রাইসলেস, মানে এতটাই এর অমূল্য আর কি পুরোপুরি। কেন অমূল্য? যখন আমি তোমার ওই মেডিটেশন নিয়ে যে কোর্সটা করবো তখন তুমি বুঝবে থার্ড আইকে কী করে কাজে লাগাতে হয় নিজের ম্যানিফেস্টেশনের জন্য। তোমার যে ডিজায়ার্ড রিয়ালিটি অলরেডি মেডিটেশনের মাধ্যমে ওই যে একটা ফ্রিকোয়েন্সিতে কী করে নিজেকে মানে আর কি ছুতে হয়,
তখন ওখানে শিখবে। আর সেটা তোমার যদি থার্ড আই অ্যাক্টিভেট না থাকে, তুমি কী করে পারবে না কোনো দিন আর কি। তো ওই জন্যে অ্যাটলিস্ট ওই জন্যই তোমাদেরকে প্রথমেই বললাম ব্রিদিং এক্সারসাইজ এখন থেকেই শুরু করে দাও, যেটা আমি সিম্পল বললাম, নিঃশ্বাস ছাড়ছো নিঃশ্বাস বের করছো, অ্যাটলিস্ট 15 মিনিট করে শুরু করো, বেশি করতে হবে না, অনলি 15 মিনিট, যে কোনো টাইম, এরম না যে সকালে করা যায় না করতে হবে না, তোমার যখন সময় হয় তোমার তখন। তাহলে দেখবে তুমি যখন আমি ভিডিওগুলো বানাবো আমার সময় লাগবে, রুট চাকরা থেকে তুমি থ্রোট চাকরাতে চলে এসেছো পুরোপুরি। তারপর তো তুমি যখন আস্তে আস্তে থার্ড আই আর কি করবে, তখন তো বুঝতে পারবে কুছ না কুছ তো লাইফ মে থোড়া। আমি বলছি না ভাই রাতারাতি কিছু হবে, ওরকম কোনো গ্যারান্টি নিচ্ছে না, কিন্তু তুমি ফিল করতে পারবে যে কুছ না কুছ তো চেঞ্জ হো রা হ্যায়, ক্যা হো রা হ্যায় মুঝে পাতা নেই, বাট কুছ না কুছ তো হো রা হ্যায়। বুঝতে পারছো আর কি পুরো। আর ক্রাউন চাকরা ওটা তোমার ভেবে লাভ নেই ভাই, ওটা হচ্ছে বুদ্ধাদের গৌতম বুদ্ধা বলো বা কৃষ্ণা বলো তাদের জন্য, বা মোহাম্মদ সাহেব বলো তাদের জন্য, ওটা আমাদের জন্য না। অ্যাটলিস্ট ওটা হচ্ছে হলে হবে, না হলে হবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি, যখনই কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে তুমি এসেছো, ম্যানিফেস্টেশন হবে। এই যে আমি এতগুলো কথা বললাম, তার একটা কনক্লুশন তোমার মাইন্ড গোলমাল পাকাচ্ছে না। তো আমি সিম্পল কনক্লুশনে তোমাদেরকে আসছি, তাহলে তুমি বুঝবে যে এক্স্যাক্টলি তোমার যেটা কাজ বিং এ ম্যানিফেস্টার, তোমাকে প্রতিটা দিন, প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত যখনই তুমি সময় পাবে, তোমাকে এটা বিলিভ করাতে হবে। ধরো কেউ যদি বিবাহিতও হয়, আমি ধরে নিলাম একটা কাপল বিবাহিত, তুমি চাও তুমি খুব সুন্দর একটা সংসার জীবন উপভোগ করতে চাও, এই জীবনে এই এক্সপিরিয়েন্স নিতে চাও, তোমাকে বাস্তবে যে বউটাকে তুমি আদর করছো, যে ভালোবাসছো, তাকে কেয়ার করছো বা সে তোমাকে কেয়ার করছে, তাকে রিয়ালিটি ভাবা বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি তোমার ইন্টারনাল ওয়ার্ল্ডে তোমাকে নিজেকে সেই ওয়াইফ ইন্টারনাল ওয়ার্ল্ডে একটা ওয়াইফ ওই দেখতে ওরকমই তোমার ওয়াইফটা, কিন্তু তাকে তার মতন করে, তোমার মতন করে তৈরি করতে হবে, ওই রিয়ালিটিটাকে বাঁচতে হবে। হয় না, এই যে কনসিয়াস, এই যে বিংয়ের কথা বললাম না, ইউ আর দ্য অবজারভার অফ দ্য বিং। দ্য বিং যে কোনো রকমের জামা পরতে পারে। এই বিং তোমার বউকে এমনটা, এই বুঝতে পারছো তোমার কথাগুলো ঠান্ডা মাথায় বোঝো। এই বিং যেটা আছে গড কনসিয়াসনেস, সে এমন একটা বউ হতে পারে, তোমার বউ হতে পারে যে আর কি 498 লাগিয়ে 50 জনের সাথে লাগিয়ে তোমার জীবন ঝান্ড বানাতে পারে, আর এই মা সীতাও হতে পারে। সব কিছু ডিপেন্ড করছে তুমি কী করে পারসিভ করছো, তুমি কি বিলিভ করছো ইন্টারনাল ওয়ার্ল্ডে। তো 3Dতে তোমার যে ওয়াইফ, তাকে আমি এই জন্য বলি না, মেয়েরা হলো ভোগ্য বস্তু, ছেলেরা হলো ভোগ্য বস্তু। তুমি 3Dতে এসেছো ভোগ করার জন্যে, জানি না কতজন করতে পারবে, কিন্তু পৃথিবী শুনতে খুব কটু লাগলেও এটাই বাস্তব। এই পৃথিবীতে এসেছো তুমি ভোগ করার জন্য, এই পৃথিবীতে তুমি অ্যাটাচ হতে আসোনি। যেখানেই অ্যাটাচ হবে দেন প্রবলেম বিগিনস। তো আলটিমেটলি তোমার যে সত্য, অনলি অ্যান্ড অনলি ট্রুথ, ইন্টারনাল ওয়ার্ল্ড ইজ অনলি ট্রুথ, বাদ বাকি সব মিথ্যা, জগৎ মিথ্যা। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি, জগৎ সম্পূর্ণ মিথ্যা। তো ইন্টারনাল ওয়ার্ল্ডে তুমি ওয়াইফকে যে হিসাবে পেতে চাও, হাজব্যান্ডকে যে হিসাবে পেতে চাও, ওই ওয়াইফ ওইটাকে যখনই সময় পাবে নিজের অ্যাওয়ারনেসের মাধ্যমে ওই ওয়াইফের সাথে কথা বলো, টাচ করো ওই ওয়াইফকে, ওই হাজব্যান্ডকে টাচ করো, ওই হাজব্যান্ডের সাথে কথোপকথন করো। ওটাই রিয়ালিটি, যেভাবে তাকে দেখতে চাও। গড কনসিয়াসনেস বা বিং ওইভাবে ওই রূপে আর কি তোমার ঢেলে যাবে। বুঝতে পারছো আমি কথাটা কী বলতে চাইছি? বিং হচ্ছে একটা, ধরো একটা মাটির, ধরো নর্মাল একটা মাটি, বুঝতে পারছো? সিম্পল, বিং হচ্ছে একটা মাটি। তো ওই মাটিকে তুমি যে রূপ দেবে ও সেই রূপ নিয়ে নেবে। অসুরের রূপও নিতে পারে, ও আর কি তোমার ক্রাইস্টের রূপও নিতে পারে, তোমার ওকে হচ্ছে তোমার বউয়ের রূপও নিতে পারে, তোমার দজ্জাল বউয়ের রূপও নিতে পারে, ঢ্যামনা ভালো বউয়ের রূপও নিতে পারে। তো তোমার সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। আর তোমার ইন্টারনাল ওয়ার্ল্ডকে আউটার ওয়ার্ল্ড থেকে বেশি বিশ্বাস করতে হবে। ওই ইন্টারনাল ওয়ার্ল্ডকে ওয়াইফের সাথে কথা বলো, ইন্টারনাল ওয়ার্ল্ডে ওই রূপ দাও বিংকে, দেন অবজার্ভ দ্য বিং। অবজার্ভ, যখনই তুমি কোনো কাজ করছো হঠাৎ করে মাইন্ডের মধ্যে হু অ্যাম আই বিং, হোয়াট দ্য বিং আই অ্যাম, এরকম করে কোয়েশ্চেন করবে। তখন তো ঘটের মধ্যে চলছেটা কি, আমার বিং, তুমি বাস্তবে রক্ত মাংসের ফ্লেশ, কিন্তু তোমার মধ্যে একটা মানুষ বাস করে। এটা আমি একটা রিয়েল ভালোভাবে যদি বলতে চাই, তোমার ঘটের মধ্যে একটা মানুষ বাস করে, যেটাকে তুমি কোনোদিন দেখোনি, কোনোদিন বোঝার চেষ্টা করোনি। সে তোমার থেকে ভ্যালিডেশন চাই, তুমি যেমন চাও ওকে দেখতে, ও সেরকম টাইপের হয়ে যাবে তোমার জীবনে। আর ও যদি সেরকম ভেতর থেকে হয়ে যায়, ফ্রিকোয়েন্সির দিক থেকে, 3D ওয়ার্ল্ডও সে আস্তে আস্তে সেরকম এক্সপিরিয়েন্স তোমাকে দিতে শুরু করবে। সব কিছু হচ্ছে ইন্টারনাল ওয়ার্ল্ড হচ্ছে মেন, আউটার ওয়ার্ল্ড ইজ জাস্ট এ শ্যাডো, রিফ্লেকশন অফ ইন্টারনাল ওয়ার্ল্ড। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো সবসময় ভাববে ইউ আর দ্য অবজারভার অফ দ্য বিং। যেমন জীবন তুমি চাও সেইভাবে নিজের বিংকে অবজার্ভ করো, সেইভাবে। আউটার ওয়ার্ল্ড থেকে নেগেটিভিটি নাও, সেটা কোনো প্রবলেম না, কিন্তু সেটাকে অ্যাজামশান বানিও না যে দিস ইজ দ্য অনলি ট্রুথ। এই পৃথিবীতে, আমি যে সিম্পলভাবে বোঝাচ্ছি, এই পৃথিবীতে যদি 100টা মেয়েও ধরো এই ভারতবর্ষে 100টা মেয়ের মধ্যে যদি 99টা মেয়েই নোংরা হয়, আর তুমি যদি অ্যাজামশান করো যে আমি এই টাইপের ভালো মেয়ে চাই, একটা মেয়ে,
তো মানে অবজারভার ইউর বিং, মানে আর কি যেখানে তোমার বিং একটা ইন্টারনাল ওয়ার্ল্ডে, মানে শি ইজ মানে ইউর ওয়াইফ ইজ অবসেসড উইথ ইউ অ্যান্ড শি ইজ এ ভেরি গুড ওয়াইফ। এই টাইপের অবজার্ভ করো ইন্টারনাল ওয়ার্ল্ড, দেখবে কোনো রেন্ডিও ভদ্র হয়ে গেছে তোমার, মানে আর কি এমন টাইপের, মানে গড ক্যান ডু এনিথিং। আমার কথাটা মানে বিয়ন্ডে গিয়ে যেতে, যেটা বুঝতে পারছো, মানে সুপ্রিম অলমাইটি ক্যান ডু এনিথিং, এনিথিং। ওর মানে মানে কী বলে তোমার, কী বলে, বাল্মীকি তো ইয়ে ডাকাত ছিল না, তো বাল্মীকিকে রাতারাতি কি তোমার শুয়েও বানিয়ে দিতে পারে, মানে 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 রিচকে ভিখারিও বানিয়ে দিতে পারে, ভিখারিকে মানে একদম রিচও বানিয়ে দিতে পারে। এনিথিং, হি ক্যান ডু এনিথিং। কী করবে তুমি জানো না, কিন্তু তোমার কাছে যে পাওয়ার আছে অবজারভেশন অফ ইন্টারনাল ওয়ার্ল্ড, অবজারভেশন অফ দ্য আউটার ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাজিউম what is one, what you want as your desired reality and persist in it, persist। বারবার মাইন্ডকে বলবে যে আমার ইন্টারনাল ওয়ার্ল্ডই অনলি অ্যান্ড অনলি ট্রুথ, এই জগৎ মিথ্যা, এই 3D মিথ্যা। বারবার, হাজারবার, লাখোবার, কোটিবার বলতে হবে। আমি জানি না কে কোন আধ্যাত্মিক তলে আছে, যে যতবার বলতে হবে বারবার, কিন্তু জোর করবে না। মেন কথা হচ্ছে ফোর্স করলে ইম্পর্টেন্স দিলেই গেল। ক্যাজুয়াল, যদি ধরো হচ্ছে না কোনো দিন, হচ্ছে না কোনো ব্যাপার না, আবার নেক্সট দিন ট্রাই। প্রত্যেকটা দিন নিজেকে ভাঙতে হবে, প্রত্যেকটা দিন হচ্ছে সাধনা, এটাই হচ্ছে রিয়েল সাধনা। প্রত্যেকটা দিন তোমাকে সাধনার দিকে এগোতে হবে, যে সাধনায় তুমি প্রত্যেকটা দিন তোমার মানে ইস্ট, যেটা আমি হিন্দু ল্যাঙ্গুয়েজে বলি ইস্ট মানে কি, বিং, এই বিংয়ের সাথে তোমাকে লিপ্ত হতে হবে। একটা সময় এমন হবে যে মানে ইউ আর দ্য অবজারভার অ্যান্ড ইউ আর দ্য বিং। আস্তে আস্তে তোমাদের মধ্যে ডিফারেন্স, মানে মানে কী বলে, যুগ ধরে জন্মের পর জন্ম এত ছিল, আস্তে আস্তে প্রত্যেকটা দিন তুমি বিংয়ের কাছে আসছো, প্রত্যেকটা দিন তুমি বিংয়ের কাছে আসছো। মাইন্ড আর কোনো রকম বাধা দিতে পারছে না। ওষুধ তোমার আস্তে আস্তে এমন হবে যে তুমি আর বিং, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি যেভাবে এই বিংকে দেখতে চেয়েছো সেইভাবেই গড কনসিয়াসনেস তোমার রূপ নিয়ে নেবে। যখনই এরকম হবে, তোমার ফ্রিকোয়েন্সি কোয়ান্টাম ফিল্ডে সেই জায়গায় চলে যাবে। যখনই কোয়ান্টাম ফিল্ডে সেই জায়গায় ফ্রিকোয়েন্সি চলে যাবে, 3D র্যাপিডলি সব কিছু চেঞ্জ করতে শুরু করে দেবে। র্যাপিডলি কী হবে আমি জানি না, তুমি বললাম না, মানে মাইন্ডের মধ্যে থেকে হাউ অ্যান্ড হোয়েন, এই ওয়ার্ডটাই ভুলে যাও। হাউ অ্যান্ড হোয়েন বলে কিছু হয় না। তুমি যে ডিজায়ার্ড রিয়ালিটি এক্সপিরিয়েন্স করতে চাও, অলরেডি experienced it in your imagination, in your internal world, and internal world is the only and only reality। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি জানি না তোমরা কতটুকু এই বিষয় সম্বন্ধে বুঝতে পারলে। আর একটা কথা আমি যেটা বলতে চাই ইন্টেলিজেন্স নিয়ে, তো মাইন্ড যখন ইন্টেলিজেন্সটাকে না একটা খুব ভালোভাবে রাখবে। একটা তো মানে একটা তো রিয়ালিটি যে আম দ্য অবজারভার, কিন্তু এই যে মদ খাওয়া উচিত কি মদ খাওয়া উচিত না, তুমি নিজের বুদ্ধি দিয়ে তো বলতে পারো যে মদ খাওয়া উচিত না। তো এরকম দেখবে মাইন্ড সবসময় নেগেটিভিটি হবে সব কিছু, কিন্তু বুদ্ধি দিয়ে তুমি সব কিছুকে দমন করতে পারো। যে আমার ওটা খাওয়ার ইচ্ছা নেই, এটা করলে আমার এই প্রবলেম, তুমি দেখবে অনেক রকম নেগেটিভিটির থেকে তুমি বেঁচে যাবে। তো যাই হোক, লাস্টে কনক্লুশন এটাই বলতে চাই, ইউর ইন্টারনাল ওয়ার্ল্ড ইজ ইউর অনলি রিয়ালিটি। শঙ্করাচার্যই বলেছেন এই জগৎ মিথ্যা। তো আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগলো। অনেক কমেন্ট করো, মানে কোনো কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস করো। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও।